রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকে ইমাদপুর এফইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম পরীক্ষা 2025 ব্যাচ কর্তৃক আয়োজিত বিদায়ী ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত আমার সুযোগ্য উপাধ্যক্ষ, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার সহপাঠী এবং স্নেহের ও ছোট ভাই ও বোনেরা, আপনাদের প্রতি আমার আবারও শুভেচ্ছা ও সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, একদিন অপরিচিত হয়ে পা দিয়েছিলাম এই মাদ্রাসা প্রাঙ্গণে। ধীরে ধীরে সময়ের সকলের সাথে পরিচিত হলাম। অনেকটা সময় পেরিয়ে গেল, বুঝতেই পারলাম না। অনেক শিক্ষক, বড় ভাই বোন, ছোট ভাই বোনদের সাথে ছিল আমাদের পথচলা। শিক্ষকরা ও বড় ভাই বোনেরা ছিল আমাদের প্রেরণার বাতি। প্রিয় শিক্ষক মন্ডলী, আমরা দীর্ঘ নেক-হায়াত কামনা করছি আমাদের সম্মানিত শিক্ষকদের। শ্রদ্ধাভাজন শিক্ষকদের অক্লান্ত প্রচেষ্টায় ইমাদপুর আজ মিঠাপুকুর উপজেলার সেরা বিদ্যাপীঠ হিসেবে সুপরিচিত। আপনারা শিক্ষাদানের ক্ষেত্রে ছিলেন শৈল্পিক, এজন্য আমরা আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমরা কখনো ভুল করলে আমাদের ভুল ধরিয়ে দিয়েছেন, তারপর আমাদের কোনো আচার ব্যবহার কিংবা কথাবার্তায় আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন তবে আন্তরিকভাবে ক্ষমা চাইছি, আর আমাদের যাবতীয় দোষ থেকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনাদের একান্ত পরিচর্যার বেড়ে ওঠা এক বাগান ফুল গাছ আমরা আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এজন্য যে আপনারা আপনাদের সন্তানদের জন্য উন্নত, রুচিসম্মত, তিনি পরিবেশ সমৃদ্ধ উন্নত বিদ্যাপীঠ হিসেবে ইমাদপুর এফইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসাকে মনোনীত করেছেন। সেজন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমরা। প্রিয় সহপাঠী বৃন্দ, রক্তের সম্পর্ক ছাড়াও কিছু সম্পর্ক মধুর হয়ে ওঠে। বন্ধুত্ব হচ্ছে তার শ্রেষ্ঠ উদাহরণ। বন্ধু শব্দটার সাথে আমরা পরিচিত হই এই শিক্ষাঙ্গনে এসে। আমার মনে হয় বন্ধু শব্দটার মাঝে পৃথিবীর কম স্বার্থ লুকিয়ে থাকে। অজানা কতগুলো মুখে কথা বলে একত্রিত হয়েছিলাম, জানতাম না। আজ মনে হচ্ছে একটা বিদায় শব্দ একটা গোষ্ঠীকে ভেঙে দিচ্ছে। দীর্ঘ 2 বছরের নানা ঘাত প্রতিঘাত এবং বাধা অতিক্রম করে আজ আমরা বিদায়ের দ্বার টানছি। সেই প্রথম দিন থেকে স্মৃতির অ্যালবামে বন্দী করা মুহূর্তগুলো ঐক্যভাবে ধরিয়ে দিচ্ছে মানুষ। এই সহপাঠীর মধ্যে আমাদের খুবই কাছে জানাতুল মাওয়া, সে হচ্ছে অনেক অনিষ্ট। তখনও বুঝতেই পারিনি সেই শেষ সময়ে এসেছি এমন অসুস্থ হয়ে যাবে। তার সাথে সময় কাটানো অনেক প্রিয় মুহূর্ত, তার সাথে অনেক স্মৃতি আছে। তার কাছ থেকে আমি অনেক সহযোগিতা পেয়েছি। আল্লাহ যেন জান্নাতুল মাওয়াকে তাড়াতাড়ি মুক্ত করে দেন। আমি আপনাদের কাছে বলছিলাম যে আমাদের জান্নাতুল মাওয়াকে আল্লাহ যেন তাড়াতাড়ি মুক্ত করে দেয়, আপনারা ওর জন্য দোয়া করবেন। ভাই ও বোনেরা, স্বল্প সময়ের এই পরিচয়ে তোমাদের সাথে অনেক কথাবার্তা হয়েছে, অনেক সময় কাটিয়েছি একসাথে, অনেক সময় কাটিয়েছি। আমাদের কথাবার্তায় কোনো কষ্ট হয়ে যেত যদি, তাহলে আজ আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। উপস্থিত শিক্ষকবৃন্দ, ছোট ভাই ও বোনরা এবং সকলের কাছে আজকে আমি ক্ষমা চাইছি। আজকের এই দিনে আপনাদের ক্ষমা আমাদের কাম্য। সবার কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।